এখানে হচ্ছে প্রথমত ইমার হাজবেন্ড এসআই পুলিশ ছিল, উনি হচ্ছে এখন সাসপেন্ডে ছিল। তো উনি ওনার একটা বাচ্চা হওয়ার পরে 2024 সালের হয়তো সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে উনি তেলের ব্যবসা শুরু করে। তো আমার বাড়ির পাশে হাসিনা আন্টি বলে একটা নাম আছে, হাসিনা। তো উনি পাড়ায় তেল চাল চিনি নিয়ে আসে, নিয়ে আসার পরে তো সবাইকে বলে যে দেখো ইমা এই ব্যবসাটা করছে, অল্প টাকা দাম, তে তোমরা নিয়ে যদি বিক্রি করো বেশি টাকা পাবা। তো এভাবে সবাইকে বলে, বলার পরে আমি এখানে ভাড়া থাকি, আমি দর্জির কাজ করতাম। করার পরে উনি ইমার সাথে আমার একটা রিলেশন হয় কাজের ক্ষেত্রে। দিয়ে তখন বলে ভাবি দেখো ওই মামি ব্যবসা করছে, ব্যবসা করে উপকৃত হচ্ছে, তো তুমি তো দুটো মিনে করো, তোমার একটু ভালো অবস্থা হবে, তুমি ব্যবসাটা করো। তো এক পর্যায়ে আমি আমার স্বামীকে বোঝালে সে বলে ঠিক আছে যদি ভালো হয়। আর পুরো পাড়ার মানুষই যখন করে তখন আমি আগ্রহী হই, হয়ে আমার বিভিন্ন আত্মীয় স্বজন থেকে আমি অনেক টাকা নিয়ে আমার দোকানের মাধ্যমে আমি তেল চাল চিনি ওকে অর্ডার দিই। দেওয়ার পরেও আমাকে বেশ কয়েকবার দিয়েছে, দেওয়ার পরে লাস্ট ফেব্রুয়ারি মাসের হচ্ছে গান বন্ধ করে দেয়। দেওয়ার পরে আমি যখন টাকা চাইতে চাই আমার হাজবেন্ড ফোন দেয়, তখন ও বিভিন্ন ভাষায় বলে কোনো ডকুমেন্ট নেই, এই ছিল ওই ছিল, টাকা দেবো না, পারলে কি করবে করো। তো তারপরে তখন আমি ওর বাড়িতে যাই, একদিন ও আমাকে ধরে মারে, ওই হাসিনা আন্টির সামনেই মারে। মারে পরে আমার ইমার মার সামনে আমাকে ধরে দুই কাঁধে আমাকে মারে ইমা। মারার পরে আমি আমার হাজবেন্ডকে জ্বালাইতে, তখন আমার জানানোর পরে আমার হাজবেন্ড তার বাড়িতে যায়। যার পরে বলে যে আপনারা টাকাও দিচ্ছেন আবার চাইতে আসলে এরকম করেন। তো তখন উত্তক্ত ভাষায় ওর মা আমার হাজবেন্ডকে গাল দেয়, ইমার মা। এবং হচ্ছে ইমার স্বামী রুবেল, সে বলে ভাইয়া আপনি যান, আমি এই বিষয়টা পরে দেখছি। এই বলে তারপরে ওরা আমাদের সাথে আর কন্ট্যাক্ট করে না, দেখা করে না, দাঁড়াতে বলে দাঁড়ায় না, ফোন দিলেও ধরে না। তখন হচ্ছে আমার টোটাল টাকা 17,30,000। আর এবং ওই ইমা হচ্ছে ওর সাথে যেহেতু আমার রিলেশন ভালো ছিল, তখন বলে ভাবি তোমার হচ্ছে গহনা আমার গলার চেন আর এক জোড়া কানের দুল, এটা পাড়ার সবাই জানে, নিয়ে বলে যে আমি একটু বেড়াতে যাব, দাও। তা নিয়ে এরপরে সে গহনা আমাকে আর ফেরত দেয়নি। আমার স্বর্ণ আছে হচ্ছে চেনটা আছে 6 আনার উপরে, আর কানের দুলে আছে 4 আনার উপরে। আমার নাম মোসাম্মদ শেলি খাতুন, আমি এখানকার ভাড়াটি, আমার স্থানীয় বাড়ি পাবনা। আমি টাকা নিয়েছি আমার নিজের ভাইয়ের সাথে, আমার দেবরের সাথে, আর এইখানে একটা স্বর্ণকার বৌদি আছে তার থেকে নিয়েছি, আর আমার হাজবেন্ডের এক বন্ধুর সাথে, আর নিজস্ব আমার জানা মতে 1-1.5 হবে। জি, তাও 3 কোটি পার হবে আমার জানা মতে। এবং বহু মানুষের ও স্বর্ণ নিছে। হ্যাঁ, ওনার বাড়িতে প্রতিদিন লোক আসে, 4 জন 5 জন 10 জন 15 জন 20 জন লোক আসে এরকম। এই ব্যবসা শুরুর দিকে আমার ওয়াইফ আমাকে বলার পরে আমি বললাম যেহেতু এলাকার সবাই করতেছে তা আমরাও কিছু টাকা দিই। তা আমরা প্রথমে ধরেন অল্প টাকা দিয়ে শুরু করি। আমার একটা দোকান আছে, আমার কাশারি বাজার একটা দোকান আছে, দোকানে আমি চাল তেল চিনি ওদের থেকে নিয়ে উঠাইছি, কয়েকবার দিছে। দেওয়ার পরে ওইগুলো আমি আবার পাইকারি সেল করছি, ওই বামনপাড়া সোহাগ স্টোরে দিছি, আশা স্টোর দিছি, বড় বাজারে। ওনারাও আমাদের সাথে ব্যবসা করছে, কিন্তু হঠাৎ করে মাল দেওয়া বন্ধ করে দেয়, বলে যে এখন সমস্যা, হ্যাঁ গাড়ি আটকে গেছে, টাকা পয়সা নতুন করে আবার ডিও দাও। তো তখন দেখলাম যে আমার প্রায় 17 লাখ টাকা চলে গেছে। আমি আবার কবে মানে টাকা দেবো এর উপর, তারপরে আমাকে মাল দিবে, তখন আমি টাকা দেই না। আমি বলছি আমার টাকা ফেরত দেন, তখন টাকা ফেরত দেওয়া শুরু করছি। তারপরে থেকে আমাকে আর কোনো মালও দেয়নি, কোনো কিছু দেয়নি। আমার ওয়াইফকে মনে করেন যে টাকার জন্য পাঠাইছি, আমার ওয়াইফকে মেরে তাড়াই দিছে। তারপরে আমি তাকে তার বাড়িতে গেছি, যাওয়ার পরে আমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে তাড়াই দিছে। পরে একদিন আমরা মনে করেন যে আমি তারপরে আরো 3-4 জন ভুক্তভোগী যারা আছে সবাই মিলে ওই পার্কের ওইখানে আমরা কথা বলতেছি। ইতিমধ্যে দেখি যে ওরা ওই কলেজ রোড থেকে আসতেছে রিক্সায় করে। তা আমরা কয়েকজন দাঁড়াইলাম যে আমরা আপনাদেরকে ফোন দেই, ফোন ধরেন না, বাসায় তো গেট আটকা দিয়ে রাখে, কাউকে যাইতে দেয় না, বাসায়ও আপনাদের এলাও নাই, তাহলে আমরা কি করব? রিক্সাতে নামতে বলি, নামে না, ওরা আরো উল্টাপাল্টা চিৎকার শুরু করে, আমাকে মারধর করতেছে, হ্যানসেন লোকজন ই করে। এর মধ্যে সেনাবাহিনী চলে আসে। সেনাবাহিনী আসার পরে সেনাবাহিনী এসে বিষয়টা শোনে, সেনাবাহিনীর সামনে তারা সব স্বীকার খায় যে আমরা যে অভিযোগ করছি এখন আপনাদের কাছে, এইগুলো সব স্বীকার খায় যে হ্যাঁ টাকা পয়সা পায়, আমরা এটা মিটমাট করব। পরে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে থানায় দেয়।
থানায় বলে যে আগামীকাল 5টায় আপনারা বসবেন। থানায় দায়িত্ব দেওয়ার পরে থানার এসআই অমিত কুমারের মানে নেতৃত্বে ধরেন একটা বৈঠক হয়। ওখানে থানায় আমরা বিচার পাই না, কারণ তার স্বামী হচ্ছে মনে করেন যে করছে, পুলিশের চাকরি করছে আগে, এখন বরখাস্ত আছে। এখন সেই একটা সুবাদে এখানে যেহেতু চাকরি হচ্ছে, তার সবাই থানার শুভাকাঙ্ক্ষী, সেই হিসেবে থানায় আমরা আরো উল্টা মনে করেন যে এত টাকা কেন দিছি, কোথায় থেকে পাইছি, এ ধরনের উল্টা প্রশ্ন আমাদেরকে করে। পরে আমরা ওখান থেকে আবার সেনাবাহিনীর কাছে চলে যাই। সেনাবাহিনীর কাছে চলে গেলে পরে সেনাবাহিনী আবার মনে করেন যে আমরা থানায় থেকে ঘুরে আসছি, আসার পরে ওই দিনই আবার ওই থানায় আমার বাসায় তালা মার দিয়েছিল ইমার মা, আমার ওই অমিত কুমার যে উনি আরো উল্টে আমাদেরকে সার্চ করতেছে, কিভাবে টাকা পাইছেন, কোথা থেকে পাইছেন, আমাকে 10 লাখ দেন, বিভিন্ন ধরনের মানে সে আমরা ভুক্তভোগী আমাদেরকে আরো মনে করেন প্রশ্ন করতেছে। তারপরে আমরা আবার ক্যাম্পে চলে যাই। তো ক্যাম্পের যে জেম স্যার আছে ক্যাপ্টেন, উনি আমাকে বলে যে আপনার বাসায় আমি রাত 9টার দিকে যাব। ঠিক আছে, আমি তার আগে কিন্তু আমার বাসায় কিন্তু তখনও তালা মারা আছে। আমরা এখন বাসায় এসে থানা থেকে ঘুরে এসে বাসায় ঢুকবো, দেখি তালা মারা। সেনাবাহিনী ক্যাম্পে ফোন তালা মারাই আছে। ইমার মাকে ডেকে নিয়ে এসে তালা খুলে পরে ইমাকে আর হাজবেন্ড দুইজনকে সেনাবাহিনী তুলে নিয়ে যায় থানায় জমা দেয়। পরে রাত 11টা 12টার দিকে ওরা থানায় থেকে চলে আসছে। কিভাবে আসছে ওটা আর আমরা জানি না। এরপরে মনে করেন যে আমরা এডিশনাল এসপির কাছে গেছি। এডিশনাল এসপি স্যার একদিন ডাক দিয়ে মনে করেন যে আমাদেরকে বসতে বলতে থানায় একটা কমপ্লেন করতে বলছে। থানায় কমপ্লেন করছি, ওনারা যায় না, হাজিরা দেয় না, থানায় হাজিরা দেয় না। আমি বাজার কমিটিতে কমপ্লেন করছি, বাজার কমিটিতে 3বার তাদেরকে ডাকা হয়েছে, ডাকে তারা সাড়া দেয়নি। 3বার লিখিত নোটিশ পাঠাইছে, তারপরে তারা অবজ্ঞা করে হাজির হয়নি। পরে থানা থেকে বাজার কমিটি থেকে আমাকে একটা লিখিত দিচ্ছে। আমি মনে করেন যে এই ইয়েতে জড়িত আছে মনে করেন, এই একটা সিন্ডিকেট চলতেছে। এই যে এসআই সুমন নামে একজন আছে, আমাদের বাসায় পর্যন্ত নিয়ে আসছে তাকে, যে পুলিশ লাইনে চাকরি করে, এই স্যার এর কাছে ডিও দাও, মালটাল পাবা। এসআই সুমন বহুদিন আমাদের বাসায় আসছে, খাওয়া দাওয়া করছে, আরো অন্য সবার বাসায় গেছে, আসছে, খাওয়া দাওয়া করছে। এখন তাকে ফোন দেওয়া হলে সে বলে যে আমাকে ভাড়া করে নিয়ে আসছিল। আমাকে এগুলো শিখানোর কথা আমাদের কাছে মোবাইলে সে যে বলছে যে আমাকে শিখায় নিয়ে গেছে, এটার স্বীকারোক্তি আমার কাছে মোবাইলে আছে, ভয়েস আছে সুমন স্যারের। আমার মোট 17,30,000 টাকা এখন আমি পাবো। আর প্রায় 1 ভরি ওজনের ওই গহনাটা আমার কাছে। এ ব্যাপারে ডকুমেন্টস আছে, তার নিজের হাতে লেখা সাদা কাগজ প্যাডে একটা সিগনেচার করা 12,32,000 টাকার একটা ডকুমেন্টস, আর হচ্ছে 2,20,000 টাকার একটা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার একটা চেক। এই দুইটা। আর আমার কাছে বেশ কিছু ভয়েস আছে মোবাইলে, মেসেজ টেসেজ আছে, এগুলো আর কি। এখন তো তাদের সাথে ওই ঘটনার পর থেকে তাদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ নেই। ওই ঘটনার পর আমাকে মাল দিত, প্রথমে দিত চিনি, চাউল, আটা, তেল, ডাল, এই সবগুলো মনে করেন। কিছু কিছু মালে পুলিশ লাইনের সিল মারাও থাকতো, ডালটা আটাটা সিল মারা থাকতো, আর বাদ বাকি মালগুলো সিল মারা থাকে নাই। যখনই সিল মারা থাকে নাই আমি বুঝতে পারছি, তখন থেকেই মনে করেন আমি বলছি যে মানে ওখান থেকে কিভাবে আমি বের হয়ে আসবো। যখন টাকা ডিও করা বন্ধ করে দিছে একেবারে, তখনই মনে করেন আমাদের টাকা পয়সা আটকায় দিচ্ছে, আর টাকা দেয়নি।